এবার রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হলো বাকিপুর ঘনিষ্ঠ দেগঙ্গার তৃণমূল নেতা এবং তার ভাইকে। বৃহস্পতিবার 14 ঘন্টা ম্যারাথন জেরা করা হয় তাদের। অতঃপর গভীর রাতে তাদের গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শুক্রবার আদালতে তোলা হবে তাদের। ধৃত দুই ব্যক্তি রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার বাকিপুরের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। উল্লেখ্য, বেশ অনেকদিন ধরেই রেশন দুর্নীতি মামলা তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ বেশ কয়েকজন। আর এই তালিকায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর রহমানও। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান ও তার ভাই আলিফকে। তারা হাজিরা দেন দুপুর 2টো নাগাদ। টানা 14 ঘন্টা ধরে ম্যারাথন জেরা করা হয় আনিসুর ও আলিফকে। পরবর্তীতে রাতে গ্রেপ্তার করা হয় তাদের দুজনকে। সূত্রের খবর, জ্যোতিপ্রিয় ও বাকিবুরের সঙ্গে যোগ নিয়ে মুখ খোলেননি ধৃতরা। প্রসঙ্গত উল্লেখ্য, ভোট পর্ব মিটতে রেশন দুর্নীতি মামলার কিনারা করতে পুনরায় সক্রিয় হয়ে উঠেছে ইডি। গত সোমবার ভোর 5:30 নাগাদ তল্লাশি চালানো হয় রাজারহাট বসিরহাটে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের বাড়ি ও কার্যালয়ে। রাত 11টা নাগাদ বেরিয়ে যান তারা। পাশাপাশি আনিসুর রহমানের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। জানা যায় যে সম্পর্কে তারা দুজনই রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত বাকিবুরের আত্মীয়। তদন্তকারীরা বাজেয়াপ্ত করেছেন তাদের দুজনের মোবাইল ফোন। জানা গিয়েছে, বেড়াচাপা দেগঙ্গায় রহমানদের ডিএলএড বিএড কলেজ ছাড়াও রয়েছে আবাসিক মিশন। তদন্তকারীরা জানতে চেয়েছেন সেসবের রায়ের উৎস কি। এবার গ্রেপ্তার আনিসুর ও আলিফ। শুক্রবার তাদের জোকা ইএসআই হাসপাতালে মেডিকেল পরীক্ষা করার পর তোলা হবে ব্যাংকশাল আদালতে। বৃহস্পতিবার ইডির তলব পেয়ে সল্টলেকের দপ্তরে হাজিরা দিতে গিয়েছিলেন দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান এবং তার ভাই তথা চালকল মালিক আলিফ নুর রহমান ওরফে মুকুল রহমান। সূত্রের দাবি, এই দুজনের সঙ্গে রীতিমতো যোগ সাজশ রয়েছে জেলবন্দী জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমানের। এরপর থেকে চলে একটানা জিজ্ঞাসাবাদ। তবে বেশ কিছু প্রশ্নের সদুত্তর এখনো পাওয়া সম্ভব হয়নি বলে ইডি সূত্রের দাবি। তদন্তকারীদের অনুমান, ধৃত এই দুজনের সঙ্গে প্রগাঢ় সংযোগ রয়েছে রেশন দুর্নীতির। উল্লেখ্য, ইতিপূর্বে মঙ্গলবার টানা 21 ঘন্টা তল্লাশি অভিযান চলে দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান এবং তার ভাই চালকল মালিক আলিফুর রহমানের দপ্তর ও বাড়িতে। সেই তল্লাশিতে একগুচ্ছ নথিপত্র বাজেয়াপ্ত করেছিল ইডি। এই ঘটনার পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দপ্তরে তলব করেছিল দুই ভাইকে। পাশাপাশি তলব করা হয়েছিল বারিক বিশ্বাস নামে আরো এক ব্যবসায়ীকে। বৃহস্পতিবার ইডির ডাকে সাড়া দিয়ে হাজিরা দেন তারা। বৃহস্পতিবার গভীর রাতে গ্রেপ্তার করা হয় আনিসুর ও আলিফকে। শুক্রবার মেডিকেল পরীক্ষার পর ব্যাংকশাল আদালতে তোলা হবে তাদের। এরই পাশাপাশি রেশন দুর্নীতিতে গ্রেফতার তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমান ও তার ভাই আলিফ নুরের বিরুদ্ধে 45 কোটি টাকা তছরূপের অভিযোগ এনেছে ইডি। ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া দুই ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে 6.5 কোটি টাকার খোঁজ মিলেছে। এই প্রসঙ্গে তদন্তকারীদের দাবি, তাদের অ্যাকাউন্ট থেকে কমপক্ষে 1 কোটি টাকা গিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের অ্যাকাউন্টে। জানা গিয়েছে, ব্যাংকশাল আদালতে ধৃতদের হেফাজতে নিতে চাইবে তদন্তকারী সংস্থা।